ইংরেজি ভাষা শেখার আজকের ক্লাস 7। তো আমরা কোনো একটা কাজ করেছি বোঝাতে আমরা এইভাবে বলবো আজকে যে ক্লাসটা। বা যদি বলি যে আমি পড়েছি বা আমি গিয়েছি, আমি দেখেছি, এরকম টাইপের কথা বলতে হলে আজকে ক্লাসটাতে আমরা বলবো। তো এটার জন্য আমরা এই সাবজেক্টগুলোর পরে হ্যাভ বলবো, তারপরে যে ভার্বগুলো এগুলো 3 নম্বর ফর্মটা ইউজ করবো। এখন যারা 3 নম্বর ফর্ম জানেন না ভার্বের, তারা ভার্বের ক্লাসগুলো দেখবেন। তো আই অর্থ আমি, তো এটার পর আমরা হ্যাভ বলবো। আই হ্যাভ ভার্বের 3 নম্বর বলবো, ডু হচ্ছে করা, এটা 3 নম্বরটা হবে ডান। আই হ্যাভ ডান অর্থ আমি করেছি। এটাকে আবার আমরা নেগেটিভ করতে পারবো যে আই হ্যাভেন্ট, হ্যাভ নটকে আমরা শর্টকাটে বলবো হ্যাভেন্ট। আই হ্যাভেন্ট ডান, আমি করিনি। তারপরে আমরা প্রশ্ন করব হ্যাভ আই ডান, আমি কি করেছি। হ্যাভেন্ট আই ডান, আমি কি করিনি। যদি বলি যে আমি পড়েছি, তাহলে আই হ্যাভ রিডের 3 নম্বরটা হবে রেড, বাট বানান কিন্তু সেমই থাকে। আই হ্যাভ রেড, আমি পড়েছি। আই হ্যাভেন্ট রেড, আমি পড়িনি। হ্যাভ আই রেড, আমি কি পড়েছি। হ্যাভেন্ট আই রেড, আমি কি পড়িনি। যদি বলি আমি লিখেছি, আই হ্যাভ রোট রিটেন, ভার্বের 3 নম্বরটা কিন্তু রিটেন, তাহলে আমি লিখেছি আই হ্যাভ রিটেন। আমি লিখিনি, আই হ্যাভেন্ট রিটেন। আমি কি লিখেছি, হ্যাভ আই রিটেন, আমি কি লিখিনি। হ্যাভেন্ট আই রিটেন। যদি বলি আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, আমি খাইনি। আই হ্যাভেন্ট ইটেন। আমি কি খেয়েছি, হ্যাভ আই ইটেন, আমি কি খাইনি। হ্যাভেন্ট আই ইটেন। তো সেমভাবে আমরা আই পরিবর্তে আমরা ইউ দিয়ে বলতে পারি যে তুমি খেলেছো, তাহলে ইউ হ্যাভ প্লেড। প্লে এটা 3 নম্বরটা হবে প্লেড। তুমি খেলেছো, ইউ হ্যাভ প্লেড। তুমি খেলোনি, ইউ হ্যাভেন্ট প্লেড। তুমি কি খেলেছো, হ্যাভ ইউ প্লেড। তুমি কি খেলোনি, হ্যাভেন্ট ইউ প্লেড। যদি বলি তুমি ঘুমিয়েছো, ইউ হ্যাভ স্ল্যাপড। তুমি ঘুমাওনি, ইউ হ্যাভেন্ট স্ল্যাপড। তুমি কি ঘুমিয়েছো, হ্যাভ ইউ স্ল্যাপড। তুমি কি ঘুমাওনি, হ্যাভেন্ট ইউ স্ল্যাপড। যদি বলি তুমি রান্না করেছো, ইউ হ্যাভ কুকড। তুমি রান্না করনি, ইউ হ্যাভেন্ট কুকড। তুমি কি রান্না করেছো, হ্যাভ ইউ কুকড। তুমি কি রান্না করনি, হ্যাভেন্ট ইউ কুকড। তো একইভাবে আমরা উই দিয়ে বলবো, দে দিয়ে বলবো। যেমন যে আমরা দেখেছি, তাহলে উই হ্যাভ সিন। আমরা দেখিনি, উই হ্যাভেন্ট সিন। আমরা কি দেখেছি, হ্যাভ উই সিন। আমরা কি দেখিনি, হ্যাভেন্ট উই সিন। যদি বলি যে আমরা পেয়েছি, তাহলে পাওয়া হচ্ছে গেট, সো গেটের 3 নম্বরটা হবে গটেন। উই হ্যাভ গটেন, আমরা পেয়েছি। উই হ্যাভেন্ট গটেন, আমরা পাইনি। আমরা কি পেয়েছি, হ্যাভ উই গটেন। আমরা কি পাইনি, হ্যাভেন্ট উই গটেন। এখন যদি বলি যে তারা এসেছে, তাহলে দেই হ্যাভ কাম। তারা আসেনি, দেই হ্যাভেন্ট কাম। তারা কি এসেছে, হ্যাভ দেই কাম। তারা কি আসেনি, হ্যাভেন্ট দেই কাম। যদি বলি তারা কিনেছে, তাহলে দেই হ্যাভ বট। তারা কিনেনি, দেই হ্যাভেন্ট বট। তারা কি কিনেছে, হ্যাভ দেই বট। তারা কি কিনেনি, হ্যাভেন্ট দেই বট। তো এখন একটা বিষয় দেখেন, হি শি ইট রায়হান। সো আমরা সবাই এগুলো জানি যে এগুলো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো দেখেন এখানে আমরা যেই সাবজেক্টটাই বলি না কেন, সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে কিন্তু আমাদেরকে হ্যাভের জায়গায় হ্যাজ বলতে হবে, আর সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে কিন্তু হ্যাভ বলতে হবে। তো যেমন দেখেন, হি হচ্ছে সে, এটা একজন, সো থার্ড পারসন একজন সিঙ্গুলার, এজন্য আমরা এখানে হ্যাজ বলবো। যেমন যদি বলি যে সে লিখেছে, তাহলে হি হ্যাজ বলবো, হ্যাভ বলবো না। হি হ্যাজ রিটেন। সে লিখেনি, হি হ্যাজেন্ট রিটেন। সে কি লিখেছে, হ্যাজ হি রিটেন। সে কি লিখেনি, হ্যাজেন্ট হি রিটেন। যদি বলি সে অপেক্ষা করেছে, তাহলে হি হ্যাজ ওয়েটেড। সে অপেক্ষা করেনি, হি হ্যাজেন্ট ওয়েটেড। সে কি অপেক্ষা করেছে, হ্যাজ হি ওয়েটেড। সে কি অপেক্ষা করেনি, হ্যাজেন্ট হি ওয়েটেড। তো আমরা চেঞ্জ করে বলবো যে সে রান্না করেছে, হি বা শি দিয়েও বলা যেতে পারে যে শি হ্যাজ কুকড। সে রান্না করেনি, শি হ্যাজেন্ট কুকড। সে কি রান্না করেছে, হ্যাজ শি কুকড। সে কি রান্না করেনি, হ্যাজেন্ট শি কুকড। যদি বলি যে রায়হান খেলেছে, তাহলে রায়হান হ্যাজ প্লেড। রায়হান খেলেনি, রায়হান হ্যাজেন্ট প্লেড। রায়হান কি খেলেছে, হ্যাজ রায়হান প্লেড। রায়হান কি খেলেনি, হ্যাজেন্ট রায়হান প্লেড। এখন আমরা বিগত ক্লাসগুলোর মতো এখানেও চাইলে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো ইউজ করতে পারি। তো ডাব্লিউএইচ ওয়ার্ড একটাতে যদি আমরা ভালোভাবে ইউজ করে শিখে যাই, তাহলে বাকিগুলো কিন্তু সেম। যেমন হোয়াট হচ্ছে যা, হোয়াট কি, ওয়েন যখন, ওয়েন কখন। সো এটা এই দুইটা যদি আমরা ইউজ করি এখানে, যেমন আই হ্যাভ ডান হচ্ছে আমি করেছি। তো এটার আগে যদি আমি হোয়াট ইউজ করি, তাহলে আমরা জানি যে হোয়াটের লেফট সাইডের ওয়ার্ডের অর্থগুলো উপরে 2টা সেন্টেন্সে হয়, আর এই পাশে রাইট সাইডের ওয়ার্ডগুলো নিচে 2টা সেন্টেন্সে হয় অর্থগুলো। তো এখন যদি বলি যে আমি করেছি, তাহলে আই হ্যাভ ডান, আমি যা করেছি, হোয়াট আই হ্যাভ ডান।
আমি যা করিনি, হোয়াট আই হ্যাভেন্ট ডান। এখন যদি প্রশ্ন করি আমি কি করেছি, তাহলে কিন্তু হোয়াট হ্যাভ আই ডান। সো আমার নিচের দুটাতে কিন্তু কি হয়ে যাচ্ছে, হোয়াট হ্যাভ আই ডান। আমি কি করিনি, হোয়াট হ্যাভেন্ট আই ডান। যদি বলি যে হোয়েন দিয়ে যখন, যে তুমি যখন এসেছো, তাহলে হোয়েন ইউ হ্যাভ কাম, কারণ ইউ হ্যাভ কাম হচ্ছে তুমি এসেছো, হোয়েন হচ্ছে যখন। তুমি যখন এসেছো, হোয়েন ইউ হ্যাভ কাম। তুমি যখন আসোনি, হোয়েন ইউ হ্যাভেন্ট কাম। তুমি কখন এসেছো, এই যে নিচের দুটাতে কিন্তু কখন হচ্ছে, অর্থাৎ প্রশ্নগুলোর জন্য কখন এই পাশে অর্থগুলো হবে। তুমি কখন এসেছো, হোয়েন হ্যাভ ইউ কাম। তুমি কখন আসোনি, হোয়েন হ্যাভেন্ট ইউ কাম। তো এইভাবে বাকি WH ওয়ার্ডগুলো দিয়েও সব করে দিয়ে প্র্যাকটিস করবেন। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। এখানে তো সময় স্বল্পতার জন্য সব কিছু করানো যাবে না, সবগুলো দিয়ে তো প্র্যাকটিস করানো যাবে না। সো আপনাকে বাসায় এই প্রথমে সাবজেক্টগুলো দিয়ে, ভার্বগুলো দিয়ে প্র্যাকটিস করবেন, তারপরে হচ্ছে এগুলো দিয়ে হয়ে গেলে তারপরে WH ওয়ার্ডগুলো যোগ করে তারপর প্র্যাকটিস করবেন, সব করে দিয়ে প্র্যাকটিস করবেন। প্রতিটা ক্লাসে এরকমভাবে প্র্যাকটিস করতে হবে।